আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি, পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, মানুষের হাতে নেই হাত। আমরা টিম সেভিয়র ফাউন্ডেশন। আমরা তখনই হই অবাক যখনই শুনি বিঠু পিতার মাতার আর্তনাদ। সেই আর্তনাদকে ঘিরে কেন্দ্র করে আজকে আমাদের এখানে আসা। আমরা না বলি না, আমাদের টিম সেভিয়র ফাউন্ডেশনের সুদক্ষ কর্মী সদস্য স্মৃতি আপুর একটা ফেসবুক পেজে কিন্তু আমাদেরকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল, যেখানে এরকম একটা জরাজীর্ণ অবস্থায় আমাদের এই বৃদ্ধ চাচি এখানে বসবাস করছেন। সেটা দেখে মূলত আমাদের এখানে এগিয়ে আসা। সাধুবাদ জানাবো টিম সেভিয়র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার শাহিন মাহমুদ সরকারকে। তার একনিষ্ঠ চেষ্টা এবং সদিচ্ছার কারণে কিন্তু আমরা একত্রিত হতে পেরেছি এবং এরকম একটা মানবিক কাজে আমরা আজকে মিলিত হয়েছি। আমি এই কাজে সর্বোপরি আমি প্রথমে একটু কিছু বলার জন্য স্মৃতি আপুকে অনুরোধ জানাবো যে আসলে আপনি এটা কিভাবে খুঁজে পেলেন এবং এটা নেপথ্যে কি ছিল। আসলে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্যে। বক্তব্যের শুরুতে আসলে সব থেকে বেশি ধন্যবাদ প্রাপ্ত হচ্ছে আমাদের আঙ্কেলের, মজিবর আঙ্কেলের। এই আঙ্কেল হচ্ছে, আমি যখন সেভিয়ারের পক্ষ থেকেই ঈদ ফুডপ্যাক বিতরণ করতে আসছিলাম, তখন এই আন্টিকে হচ্ছে খোঁজ দিয়েছিল, জানি নাকি একটা ফুডপ্যাক দেওয়া হয়েছিল। তো দিতে এসে আমি দেখি যে মানে আসলে এই বাড়িটাতে যে কোনো মানুষ বাস করে, এটা আসলে ভাবা আসলে একটা মানে একটা অবাক হয়েছিলাম আমি যে এরকম একটা বাড়িতে একটা মানুষও বসবাস করতে পারে। তখনই আমার মাথায় চিন্তাটা আসছিল যে যদি সম্ভব হয় আমাদের, তাহলে অবশ্যই আন্টিকে, আন্টির তো বয়স অনেক হয়ে গেছে, তারপরে এই বৃদ্ধ একজন মানুষ এরকম একটা বাসায় থাকছে, যদি আমার পক্ষে কোনোভাবে সম্ভব হয় আমি হচ্ছে আন্টির জন্য একটা ভালো ব্যবস্থা করব এবং এই বিষয়টা আমি হচ্ছে সেভিয়ারের প্রেসিডেন্টকে জানাই। তারপরে আস্তে আস্তে হচ্ছে বিষয়টা হচ্ছে উনি হচ্ছে এই বিষয়টাকে একটা বাস্তব রূপ দিতে সাহায্য করে। ওনাকে অনেক ধন্যবাদ। আমার এই বিষয়টাকে আমি বলা মাত্রই উনি হচ্ছে মানে পারমিশন দিয়েছিল, বা এই ফান্ডেরও একটা ব্যবস্থা আছে, ফান্ডের এই বিশাল একটা ফান্ডের ব্যবস্থা উনি করে দিয়েছিল বলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্মৃতি আপুকে। আসলে আমরা জানি যে স্বামী ছিল, ছেলে ছিল, আজকেও নাই, ঘর ছিল, বাড়ি ছিল, আজ নাই ঠাই। তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার, সাথী হয়ে থেকে প্রভু আমার খোকার। আসলে বৃদ্ধ বয়সে এরকমই আর্তনাদ কিন্তু হাজারো মা বাবাদের। এরকমই একটি অসহায় জায়গাতে আমরা এসেছি, চাষির সন্ধান পেয়েছি। এরকম আসলে এখানে দেখেই যে অবাক হয়েছি, আমি নিজেও যখন ছবিগুলো দেখি, আমরা সবাই যখন দেখি, তখন আমরা আসলে আশ্চর্য এবং অবাক দুটোই হয়েছি, যার ফলশ্রুতিতে আমাদের আজকে এই মানবিক পথধারা। আমরা একটু অনুরোধ জানাবো, আমাদেরকে এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন যিনি সবসময় নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা উঠিয়ে নিয়েছে। আমি একটু চাচাকে অনুরোধ করবো, মজিবর আঙ্কেল। মজিবর আঙ্কেল চাচাকে একটু অনুরোধ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত যে এই কাজটা এত দূর পর্যন্ত এই সেভিয়ার টিমের সহযোগিতায় সম্পন্ন হয়েছে আর কি। দোয়া করি যেন তারা আত্মমানবতার সেবায় নিজেদেরকে আরও বেশিভাবে নিয়োজিত করে মানুষের সেবা করতে পারে। তো এই টিমের কাজ দেখে আমাদের এই মহল্লার অনেকে অনেক প্রশংসা করছে আর কি ইতিমধ্যেই, এবং অনেক দোয়া করছে। আর এরই ইতিমধ্যে আরও দু একজনের প্রস্তাব আসছে আর কি, যে তাদের কাছ পাশে দাঁড়ানো যায় কিনা, সম্ভব হবে কিনা। তো তাদেরকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয় নাই, শুধু বলেছি যে আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহলে সম্ভব হবে। তো সবাই অত্যন্ত সন্তুষ্ট এবং আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত যে এইটুকু আমার যে কায়িক পরিশ্রম, আর্থিক পরিশ্রম তো আমার কিছুই না, আর্থিক কোনো খরচ তো আমি করি নাই। আমার যে কায়িক পরিশ্রমটা এটা দিতে পারে, আমি সত্যি নিজেদেরকে অনেক গর্বিত বলে মনে করছি আর কি। তো ধন্যবাদ সবাইকে। দোয়া করি আল্লাহ পাকের দরবারে যেন ভবিষ্যতে আরও সহযোগিতার হাত প্রশস্ত হয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ চাচাকে। বরাদ্দ উপকূলজন দেখলেই মুছে যায় ছেলেদের মুখের হাসি। জেনে রাখো সবাই, অপরাধ এটাই, আমাদের বয়স হলো 80। আসলে 80 বয়স বা 70 বয়সের মানুষের আর্তনাদ কিন্তু এরকমই হয়ে থাকে। আমি অনুরোধ জানাবো আমাদের মানবিক যোদ্ধাদের, যিনি একত্রিত করেছেন, আমাদের সম্মিলিত করেছেন, আমাদের ভালো কাজের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, যে সকল ভালো কাজের নেপথ্যে যিনি আছেন, আমাদের সেভিয়রের স্বপ্নদ্রষ্টা, আমি সরকার শাহিন মাহমুদকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য আজকের বিষয় নিয়ে। ধন্যবাদ। আসলে বরাবরই বক্তব্য দিতে চাই না বা বক্তব্য দেইও না, বক্তব্য দেওয়ার মতো তেমন কিছু নাই আর কি।
আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই কাজ করে আসছি এবং আগামীতেও আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাজ করব এই প্রত্যাশা রাখছি। আর আমি সবসময় একটা কথা বলি যে সেভিয়র ফাউন্ডেশনের সদস্য বাড়াইতে, সদস্য নিয়ে আমরা কিন্তু চাঁদার জন্য সদস্য বাড়াতে বলি না। আজকে যদি এই জায়গাতে আমাদের সদস্য না থাকতো তাহলে আমরা এই আন্টির খবর পেতাম না। তাই আমরা চাই যে এরকম আন্টির খবর আমরা পাই। এই খবর পেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আমরা ইনশাআল্লাহ প্রত্যেকজনের পাশে দাঁড়াতে পারবো। আঙ্কেল ইতিমধ্যে বলেছেন যে আরও কয়েকজন বলেছে যে তাদের সহযোগিতার জন্য, তো আপনি আমাদেরকে জানাবেন তাদের নাম ঠিকানা, আমরা নিজেরা একটু সার্ভে করব, খোঁজ নিব। যদি তিনি প্রাপ্য হয় এবং আমাদের যদি সামর্থ্য থাকে ইনশাল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ। তো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্য। আসলে আমাদের তো সবাই কাজ করি, তো সবারই আসলে নিজের একটা পেশা আছে, নিজের একটা কাজ আছে। সেই কাজকে রেখে যারা এখানে আসছে, যারা এখানে সহযোগিতা করছে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্যাম ভাইকে। আসলে ঠিকই বলেছেন শেষের দিকে যে আমাদের সবারই নিজ আত্মীয় স্বজন, প্রিয়জন প্রয়োজনের তালিকাও অনেক দীর্ঘ। এই দীর্ঘ তালিকার দৈর্ঘ্য কমিয়ে আমরা কিন্তু চেষ্টা করি একটু সঞ্চয় করতে। এই সঞ্চয় থেকে আবার কিছু অর্থ আমরা ডোনেট করি আমাদের এরকম মানবিক কিছু কাজে। তারই ফলশ্রুতিতে আজকের এই কাজটি আমি সরকার শাহিন মাহমুদকে অনুরোধ জানাবো আমাদের এই সিল সম্বলিত আমাদের ব্যানারটি আজকে তুলে দেওয়ার জন্য। এইটা একটু ধরেন, আপনি একটু ধরেন। সবাই একটু কাছাকাছি হন। হ্যাঁ, ভাই। ঠিক আছে। আর একটু কথা সেটা হলো যে আমরা আঙ্কেলের আসলে আপনি যে কষ্ট করছেন, যে পরিশ্রম করছেন আপনার জায়গা থেকে, আসলে আমরা সেই শুধু রাজশাহী থেকে কাজ ফেলে এসে এই কাজটা আমাদের পক্ষে করা একেবারে মানে অসম্ভব ছিল। তাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা সম্মাননা করার চেষ্টা করেছি আমরা। এটা একটু ছোট একটা যে পেছনে থাকে, পেছনে লাগানো থাকে, থাকে ঠিক আছে, ওই যে পাশে থাকে ছোট্ট একটা গিফট আঙ্কেলের জন্য। ছোট হচ্ছে কেন? আসো একটু অনেকে নেই। হ্যাঁ হ্যাঁ, আন্টিকে আসো আসো। দাঁড়াও, আসো আসো। নয়ন কোথায়? আসো সামনে আসো, এখানে দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ বাবলি, যাও তো, তোমার দাঁড়াও তো, দাঁড়াও ব্যাগ রাখো নাহলে। দেখো ধরো, এটা ধরো। আঙ্কেল কেন? হ্যাঁ, ও ভিডিওতে দেখছি না তো। আচ্ছা। হ্যাঁ।